আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলনকারীরা। দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। চলমান কোটা সংস্কার আন্দোলনে গতকাল দিনভর সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ৬ জন মারা যায়। আহত হয় কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। দর্শক, এই মুহূর্তে কড়া নিরাপত্তার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি বৈঠক চলছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। সবশেষ খবর জানতে সরাসরি কথা বলছি তার সাথে। খায়রুল, বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি হল ছাড়ছেন? আপনি জানেন যে গত এক সপ্তাহেরও বেশি ধরে কিন্তু কোটা সংস্কারের আন্দোলন করছে সারা দেশের শিক্ষার্থীরা। গত দুদিন ধরে কিন্তু একে কেন্দ্র করে ছাত্রলীগ ও শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সংঘর্ষ চলছে। এতে কিন্তু সারা দেশে কয়েকশো শিক্ষার্থী সহ নিহত হয়েছে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী। আর তারই ধারাবাহিকতায় কিন্তু গতকাল শিক্ষা মন্ত্রণালয় সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও হল বন্ধ ঘোষণা করেছে এবং দ্রুত শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে। সকালে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে দেখেছি বেশ কিছু শিক্ষার্থী কিন্তু হল ছাড়ছেন। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত কিন্তু তারা এক ধরনের হতাশতা প্রকাশ করেছেন আমাদের কাছে। আবার কিছু শিক্ষার্থীর সঙ্গে আমাদের কথা হয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা আসলে রাজপথ ছাড়বেন না। দাবির প্রশাসনিক ভবনে কিন্তু সিন্ডিকেট সভা চলছে। এখান থেকেও কিন্তু নতুন ধরনের কোনো সিদ্ধান্ত আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু কঠোর নিরাপত্তা দিচ্ছে পুলিশ, বিজিবি সহ আর বেশ কয়েকটি আইন শৃঙ্খলা সংস্থা। আমার কাছে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত 11টার দিকে এক বিজ্ঞপ্তিতে সরকারের এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সহ সব কলেজে শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। অপর এক বিজ্ঞপ্তিতে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। একই কারণে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষাও স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ। মধ্যরাতে এই ঘোষণা দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যরাতে অভিযান চালিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সহ 7 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় 7টি অস্ত্রসহ শতাধিক ককটেল উদ্ধারের কথা জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। অনলাইনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কোটা বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই মধ্যরাতে অভিযানে নাটক করা হয়েছে। আজ 10ই মহরম, পবিত্র আশুরা। নানা কর্মসূচির মধ্য দিয়েই সারা দেশে পালন করা হচ্ছে দিনটি। আজ সরকারি ছুটি। কারবালার শোকাবহ এবং হৃদয় বিতারক ঘটনাবহুল এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি মুসলিম বিশ্বে এই দিনটি গুরুত্বের সাথে পালন করা হয়। পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য হযরত ইমাম হোসেন সহ কারবালা প্রান্তরে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মত্যাগ ইতিহাসে চিরদিন সমুজ্জ্বল হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তার বাণীতে পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে সমাজে সত্য ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। কারবালার শোকাবহ ঘটনার সাথে স্মরণে সারা দেশেই চলছে তাজিয়া মিছিল।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।